নুসরাত শ্রাবণ আপু, আপনি জানতে চেয়েছিলেন ইলেকট্রিক হিটার ও আমেরিকায় বসে কি করে আমরা ফোলা ফোলা চিতই পিঠা বানাতে পারি। তো চলেন আজকে আপনার জন্য রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 2 কাপ আলা চাল নিয়ে নিয়েছি, বাসমতি, যেটা আমাদের বাসায় আমরা খাই ভাতের চাল হিসাবে। আর এটা নিলাম 1 কাপ সিদ্ধ বাসমতি চাল। তাহলে এই ক্ষেত্রে যেটা হয়, পিঠাটা বেশ সফট হয় সিদ্ধ চাল আর আলা চালটা দিয়ে। এটাকে আমি 2-3 বার ধুয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি একটু অন্যান্য রান্নাবান্নাও একটু করে নেই, যেহেতু আমি একসাথে অনেকগুলি রান্না, মানে পিঠা বানানো বা রান্না যেটাই বলেন না কেন, একসাথেই করি। তো সাথে অন্য ভিডিওটা আমাকে না চাইতে একটু শেয়ার করতে হবে। তাই আমি এখানে আদা রসুন বাটা সাথে শুকনো সব মশলার উপকরণ দিয়ে পানি দিয়ে আমি এটাকে বেশ কয়েকবার কষিয়ে নিব। আর আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে গরুর মাংস। অন্য চুলায় আমি পিঠার রসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল হতে থাক, এই ফাঁকে আমি চালটা ভিজতে থাকুক, আমার বাকি রান্নাটাও আমি একটু করে নেই। আমি হাড় সহ একটু বড় বড় টুকটার মাংস নিয়েছি, গরুর মাংস। যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করব, তাই আমি এই মাংসটাকে একটু আলাদা করে রেখেছিলাম। ডালটাকে প্রায় আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে। এখন আমি ডাল আর গরুর মাংসটাকে একসাথেই বসিয়ে দিলাম, যেহেতু দুইটাই সিদ্ধ হতে সময় লাগবে তাই আমি একসঙ্গেই দিয়ে দিলাম। আর অন্য চুলায় আমি একটু চাল কুমড়া বসিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে, ওটাও সিদ্ধ হতে থাকুক। ওদিকে আমার দুধটাও মোটামুটি বলক উঠে গিয়েছে। দুধটাকে আমি মাঝারির থেকেও কম আঁচে রেখেছি, কারণ আমি এটাকে বারবার সর ফেলে ফেলে দুধটাকে টানাতে থাকবো। আমি অর্ধেকের থেকে একটু কম টানাবো। তো সর সহ যেটা হয় টানালে, পিঠার মধ্যে আমরা যখন পিঠা খাই সরটা যখন মুখে পড়ে তখন কিন্তু পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমি সবসময় দুধটাকে যখন টানাই এভাবেই সর ফেলে ফেলে বারবার টানাতে থাকি। আর চাল কুমড়াটা অনেকদিন ফ্রিজে থাকাতে এত বেশি শক্ত হয়ে আছে যে ওটা সিদ্ধই হতে যাচ্ছে না। এবার পিঠার আর সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণটা শেয়ার করে ফেলি। আমার চালটা অলরেডি ভিজে গিয়েছে, এটার অর্ধেকটা নিলাম কারণ একবারে পুরোটা হবে না। আর এর মধ্যে আমি নিলাম ভরা ভরা শুকনা চালের গুঁড়ি 2 চামচ। আপনারা চাইলে শুধু ভেজানো চাল দিয়েও করতে পারেন। আবার আমি যেহেতু আছে ঘরে, সবকিছু মিলিয়েই করি। আর 1 চামচ দিলাম আটা। মূলত এই বিষয়গুলোই পিঠাটাকে নরম রাখে। আর 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটাই দেওয়ার ট্রাই করবেন। বেকিং সোডা দিলে পিঠার স্বাদ নষ্ট করে। আর দিলাম লবণ, কুসুম গরমের থেকে হালকা গরম গরম পানি দিয়ে এটাকে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিব। যেহেতু আমরা ইলেকট্রিক হিটারে বানাই, সো আমাদের আসলে এই পদ্ধতিগুলো একটু ইউজ না করলে হবে না, কারণ পিঠাটা সেই ক্ষেত্রে অত সুন্দরও হয় না। আমি পুরো চালটাকে 2 বারে ব্লেন্ড করে নিয়েছি, 2 ভাগে আর কি। আমার থিকনেস হয়েছে এরকম। এটা অতিরিক্ত ঘনও না, আবার অতিরিক্ত পাতলাও না। এটাকে আমি মোটামুটি 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে বাকি কাজ শেষ করে আসি। আমার ডালটাও অলরেডি হয়ে গিয়েছে, একটু চেক করে নেই, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আরো কিছু সময় বসিয়ে রাখবো যাতে কিছুটা ডাল গলে যায় আর কিছুটা ডাল আস্ত থাকে। ওদিকে চাল কুমড়াটাও হয়ে এসেছে, এটাকে একটু তেলে দিয়ে সরিয়ে ফেলি। চুলায় বসিয়ে দিয়েছি আমি খেজুরের পাটালি গুড়টাকে একটু থেতলে এটাকে লিকুইড করে নিব। আমি সরাসরি দুধের মধ্যে দিব না, কারণ সেই ক্ষেত্রে দুধ অনেক সময় ফেটে যেতে পারে। আর যেটা হয়, এই গুড়ের মধ্যে থাকে প্রচুর ময়লা। একটা কনডেন্স মিল্ক খোলা ছিল, সেটাকে একটু দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, এটার কোনো প্রয়োজনই নাই। যেহেতু দুধটা নষ্ট হবে তাই একটু মিক্সড করলাম। যেটা বলছিলাম, এই গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তাই ছেঁকে না দিলে পিঠার মধ্যে অনেকটা বালি বালি লাগে। আর সরাসরি দিলে তো বললামই দুধ ফেটে যেতে পারে। অপরদিকে চুলায় আমি সাজ বসিয়ে দিয়েছি, এটাকে একদম আগুন গরম করে নিব। আমি চেক করে নিলাম। এখন এটাকে আমি একটু তেল ব্রাশ করে আবার একটু গরম করব। এই তেলটাকে আমি এভাবেই রাখবো না, তেলটাকে আবার আমি খুব ভালো করে টিস্যু বা একটা সুতি কাপড় দিয়ে মুছে নিব, যাতে একটু তেলও আর না থাকে। আমি প্রথম সাজ পিঠা দিচ্ছি একটু গুলিয়ে, যেহেতু অনেকক্ষণ ধরে আছে নিচে দলা পেকে যেতে পারে, একটু গুলিয়ে আমি দিয়ে দিলাম। মন খারাপের কোনো কারণ নাই, প্রথম সাজটা খুব বেশি ভালো নাও হতে পারে, কিন্তু দেখবেন পরের গুলি মোটামুটি ভালোই হবে। দুধটাও মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে জাল হয়েছে। আমার প্রথম সাজের পিঠাটাও মোটামুটি হয়ে আসলো। চলেন একটু কাছ থেকে দেখাই আমার পিঠাটা কেমন হয়েছে। দেখেন কি পরিমাণ ফুলেছে, আর পুরা পিঠা মানে কি পরিমাণ ঝাঁঝরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার প্রথম সাজের পিঠাটা একদমই নষ্ট হয়নি। খুব ভালোভাবেই আমার প্রথম সাজের পিঠাটা হয়েছে। আর আমি জালের ক্ষেত্রে যেটা বলছি, পিঠা অতিরিক্ত অল্প জাল কিংবা অতিরিক্ত বেশি জালে পিঠা বানানো যাবে না। আমি একটা পিঠা একটু ভেঙে দেখাই, আর বাকিটা আমি গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি, দুধের চুলা।
দেখেন কি পরিমাণ ঝাঁঝরা হয়েছে আর ভিতরটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। জালের ক্ষেত্রে যেটা বলছিলাম, যদি পিঠার জাল অতিরিক্ত বাড়িয়ে দেই সেক্ষেত্রে যেটা হবে, পিঠাটা খুব জলদি ফুলে উঠবে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে। আবার অতিরিক্ত অল্প আঁচে দিলে কিন্তু পিঠা চুপসে যাবে, পিঠা ফুলে উঠবে না। আমি এরকম আবারও দিয়ে নিচ্ছি এবার। আর আমি তেল দিব না, বারবার আমি একটা ভেজা কাপড় দিয়ে ওটাকে মুছে নিব। আমার গুঁড়ো হয়ে গিয়েছে, এটাকেও আমি রসের সাথে মিশিয়ে দিলাম। এখন আমি যেটা করব, আমি পিঠা বানাবো, গরম পিঠা আমি গরম রসের মধ্যে দিতে থাকবো। আর এই ছিল আজকে আমার পিঠা বানাবার উপকরণ আর পদ্ধতি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব আপনারাও বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের পিঠা কেমন হলো। আর আমাকে উৎসাহিত করার জন্য প্লিজ আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ আমার জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।